আজকে যে অবস্থার মধ্যে দিয়ে যদি রান করছে, এইরকমই অবস্থা যদি সেই দিন অবধি থাকে, তাহলে কিন্তু এই রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি। তাহলে এই দুটো দলকে নিয়ে বিশ্লেষণে যখন বসলাম, তখন একটা সমস্যার আমি সম্মুখীন হলাম। সুতরাং এই রাশিটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল রোল প্লে করবে ট্রানজিটে। এই ধরনের বিশ্লেষণ আমার মনে হয় না আপনি এখন অব্দি ইউটিউবে কোথাও পাবেন বা ইন্টারনেটে কোথাও পাবেন। এটাই তো আমাদের সবার জানার বিষয়, এবং সেই দিনটাই সব থেকে গুরুত্বপূর্ণ, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। কিন্তু মাঝখানে যদি আচমকা কোনো পরিবর্তন চলে আসে, কিছু ক্যালামিটিস হয়ে গেল, আচমকা কোনো এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করলো, বিরাট কোনো কোথাও প্রবলেম তৈরি হয়ে গেল, তাহলে কিন্তু এই অবস্থা জনমানসের প্রভাব চেঞ্জ করে দিতে পারে। নমস্কার, আমি অর্কপ্রভু। 2026-এ সামনেই কিন্তু আমরা জানি ভোটে কি হবে না হবে সেটা তো আমরা পরবর্তীকালে জানতেই পারবো। তবে অ্যাস্ট্রোলজি কি বলছে এই ভোটে ঠিক কে জিততে পারে, অ্যাস্ট্রোলজির অনুমান কি, তা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং সেই বিষয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার ডক্টর স্বর্ণেন্দু। নমস্কার, আপনাকে আমাদের এই পডকাস্টে অনেক স্বাগত জানাবো স্যার। নমস্কার স্যার, প্রথমত আপনি ডক্টর কাম অ্যাস্ট্রোলজার, তো আজকে আপনাকে আমরা পেয়ে খুবই আমাদের ভালো লাগছে যে পেলাম। স্যার, প্রথমেই জানবো 2026-এর সামনে ভোট, অ্যাস্ট্রোলজি কি আপনার বলছে, কি আপনার অনুমান করছে কোন পার্টি জেতার চান্স বেশি? দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে এর বেশ কিছু বিশ্লেষণ আছে। জ্যোতিষশাস্ত্রের যে বিভিন্ন গ্রন্থগুলো আমরা যদি অধ্যয়ন করি, বৃহৎ পরাশর ধরাশাস্ত্র, জৈমিনী জ্যোতিষ, বা সাউথ ইন্ডিয়ায় একটা জ্যোতিষের খুব চর্চা আছে, সেটা হচ্ছে নারী জ্যোতিষ। পরবর্তীকালে সেটা ডেভেলপ হয়েছে ভৃগুনন্দী নারী বলে। তো এই যে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রন্থগুলো পর্যালোচনা করলে আমরা কিন্তু একটা আইডিয়া বা পূর্বানুমান করতে পারি। তেমনি জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের ট্রানজিটে যে অবস্থান হয়, সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা রাজনৈতিক দলের পদপ্রাপ্তির সম্ভাবনাটা বুঝতে পারি। পদপ্রাপ্ত মানে কি না, এখানে একটা রাজনৈতিক দল সে চেয়ারে বসবে, সে গদিতে বসবে, অর্থাৎ তার একটা পদ বা রাজ্য লাভ হবে, রাজ্য পদ লাভ হবে। তাহলে এই যে রাজ্য পদের বিচার, এই বিচারটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রন্থের মধ্যে লুকিয়ে আছে। আসলে জ্যোতিষশাস্ত্রটা কি জানেন, জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা কোডিফাইড ল্যাঙ্গুয়েজে লেখা, সংস্কৃতে লেখা। এমন কিছু শ্লোক আছে যে শ্লোকগুলো ডাবল মিনিং হয়ে যায়। আমাদের উচিত, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করছে, তাদের উচিত হচ্ছে সেই শাস্ত্রটাকে ডিকোড করে সবার সামনে সহজ গম্য ভাষায়, ইজি ল্যাঙ্গুয়েজে সেটাকে প্রেজেন্ট করা। তো এইটা করতে গিয়ে আমি যেরকমই এই দুটো দলের বিশ্লেষণ নিয়ে বসলাম, দেখলাম যে তৃণমূল কংগ্রেস না ভারতীয় জনতা পার্টি, এই দুটোর মধ্যে, এই দুটোই তো এখন আলোচনার বিষয়বস্তু, মেন ফোকাসটা এখন এই দুটো দলের উপরে। তাহলে এই দুটো দলকে নিয়ে বিশ্লেষণে যখন বসলাম, তখন একটা সমস্যার আমি সম্মুখীন হলাম। সেটা হচ্ছে যে দুটো দলেরই যে সুপ্রিমো, অর্থাৎ আমাদের তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ভারতীয় জনতা পার্টির থেকে যিনি বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এদের কারুরই অ্যাকচুয়াল জন্মকুষ্ঠি কিন্তু আমাদের হাতে নেই। এটা ইন্টারনেটে কিছু জন্ম সময়, জন্মদিন, জন্ম তারিখ বলা হয়, কিন্তু সেটার উপর ভিত্তি করে গণনা করতে গেলে সেই গণনা কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং আমি সেই জায়গাটাকে দুটো ক্ষেত্রে এক্সক্লুড করে একটা রিসার্চ ওয়ার্কের আকারে এটা কিন্তু আমি আপনাকে জানাচ্ছি, প্রেজেন্ট করছি। সেটা হচ্ছে যে ধরুন কোনো রিসার্চ করতে গেলে আমাদের একটা মেথোডোলজির মধ্যে যেতে হয়, যেটাকে আমরা বলি রিসার্চ মেথোডোলজি। তো এই রিসার্চ মেথোডোলজিটা ফলো করতে গেলে আমাদের নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা বিশ্লেষণটা করব যে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা বেশি না ভারতীয় জনতা পার্টির সম্ভাবনা বেশি। তাহলে এইটা করতে গেলে আমাদের তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি, এই দুটো দলের জন্মকুষ্ঠি বা যেদিন তাদের প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রতিষ্ঠার দিনে গ্রহ নক্ষত্রের কি অবস্থান ছিল সেটা জানা দরকার। তো এইটা জানতে গিয়ে আমি যেটা করলাম, সেটা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস, সেটা হচ্ছে 1 জানুয়ারি 1998। এটা কিন্তু ওয়েবসাইটেই তাদের দেওয়া আছে যে সেই দিন দলটা ফরমেশন হয়েছিল। ঠিক এমনি ভারতীয় জনতা পার্টি হচ্ছে 6 এপ্রিল 1980। তাহলে এই দুটো ডেট কিন্তু আমাদের জানা আছে, যেদিন হচ্ছে তাদের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসটাকে আপনি এইভাবে ভাবতে পারেন
ধরুন আমরা যখন বাচ্চাদের বা কারুর জন্মপুষ্টি করি কিভাবে করি, একটা নির্দিষ্ট দিনে তার জন্মগ্রহণ হয়, হ্যাঁ, সেটাকে আমরা তার বার্থ ডেট ধরি, ডেট অফ বার্থ। date of birth। সেই ডেট অফ বার্থ ধরে আমরা তারপরে তার ক্যালকুলেশন করি। এবার ডেট অফ বার্থের পরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাইম অফ বার্থ, হ্যাঁ, জন্ম সময়। আবার এখানে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তো 1 জানুয়ারি 1998 প্রতিষ্ঠা হলো, ভারতীয় জনতা পার্টিও ধরুন 6 এপ্রিল 1980 প্রতিষ্ঠা হলো, কিন্তু ঠিক কোন সময়ে প্রতিষ্ঠা হয়েছিল তার টাইমটা কে জানাবে? ইন্টারনেট সার্চ করলে আপনি যে টাইমগুলো পাবেন সেগুলো আমার মনে হয়েছে কিছু আর্বিট্রারি টাইম। সেগুলো অনেকগুলোর সঙ্গেই কিন্তু দুটো রাজনৈতিক দলের অনেক কিছু বিশ্বাসযোগ্য টাইম নয়। সুতরাং আমাদের যদি মানে একটু সঠিকভাবে বিশ্লেষণ করতে হয় তাহলে বার্থ টাইমটাকে এক্সক্লুড করতে হবে, এবং তার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিছু মেথডের কথা বলা আছে। কি ধরনের? ধরুন যে সমস্ত আমাদের কাছে অনেক পুষ্টিত আছে আমরা বিশ্লেষণ করি যাদের জন্ম সময় সঠিক নয়, তার জন্য পরাশর শাস্ত্র এবং জেমিনি জ্যোতিষ কিন্তু বেশ কিছু লগ্নের কথা বলে দিয়েছেন। যেমন আমি আপনাকে বলছি, পরাশর জ্যোতিষে ত্রিলগ্নের বিচারের কথা বলা আছে, রবি লগ্ন, চন্দ্র লগ্ন এবং জন্ম লগ্ন। যেখানে জন্ম লগ্ন পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সময়টা নির্ভুল নয়, কোন দিনটা আছে কিন্তু সময়টা আমি বলতে পারছি না, কোন সময়ে সেদিন সিগনেচারটা সাইনটা হয়েছে বা দলটাকে ডিক্লেয়ার করা হয়েছে সেটা জানা যাচ্ছে না, তাহলে কি করতে হবে? এক্ষেত্রে এমন একটা লগ্ন নির্বাচন করতে হবে যে লগ্নের প্রামাণ্যতা কিন্তু জন্ম লগ্নের থেকেও বেশি। সেই জন্য জেমিনি জ্যোতিষে একটা লগ্নের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কারকাংশ লগ্ন। কারকাংশ লগ্ন এমন একটা লগ্ন যেটা জন্ম লগ্নের একটা ব্লু প্রিন্ট বলতে পারেন। জন্ম লগ্নের ব্লু প্রিন্ট, জন্ম লগ্নের থেকেও ওটা মোর অ্যাকিউরেট। ওটা ধরে যদি আমরা গণনা করি তাহলে আরো গভীরে গিয়ে আমরা ইন ডেপথে পৌঁছাতে পারবো। তাহলে দুটো দলেরই আমি কিন্তু কারকাংশ লগ্নটা নির্ধারণ করার চেষ্টা করলাম। তো কারকাংশ লগ্ন নির্ধারণ করতে গেলে কি করতে হবে না, আমরা সবাই জানি কারকাংশ লগ্ন নবাংশ চার্ট থেকে নির্ধারিত হয়। এখানে নবাংশের একটা গুরুত্ব আছে। এবার নবাংশ চার্টে আমরা কিভাবে করব? জেমিনি জ্যোতিষে তার কিছু সূত্র দেওয়া আছে। যেমন ধরুন জেমিনি জ্যোতিষে বলা হয়েছে যে জন্ম দিনে, যেদিনটাই এই দুটো দলের প্রতিষ্ঠা হয়েছে সেই দিনে যে গ্রহটির ডিগ্রি সব থেকে বেশি থাকবে সেটিকে আমরা বলবো সেই দলটির আত্মকারক গ্রহ। তাহলে এই আত্মকারক গ্রহ মানে সেই গ্রহটা হচ্ছে মূল একটা প্রধান গ্রহ। তো এই আত্মকারক গ্রহটি নবাংশে যে ঘরে অবস্থান করবে সেই ঘরটিকে কিন্তু জেমিনি জ্যোতিষের কারকাংশ লগ্ন বলে চিহ্নিত করা হয়েছে। এবার ওই কারকাংশ লগ্নটিকে জন্ম যে কুষ্ঠিটি হচ্ছে, যে দিনের প্রতিষ্ঠা, সেই জায়গায় প্লেস করতে হবে। প্লেস করে সেখান থেকে বিভিন্ন লগ্নের বিচার করতে হবে। তো এইটা করতে গিয়ে একটা অনেক লেবরিয়াস প্রসিজারের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। এটা টাইম টেকিং এবং দুটো দলের এই জন্য একদম চুলচেরা বিশ্লেষণ করা গেছে। হ্যাঁ, এই ধরনের বিশ্লেষণ আমার মনে হয় না আপনি এখন অব্দি ইউটিউবে কোথাও পাবেন বা ইন্টারনেটে কোথাও পাবেন। একদম আমাদেরটাই একেবারে ইউনিক বলতে পারেন যে এত ডেপথে অ্যানালিসিস আমি অন্তত ইউটিউবে বা কোথাও খুঁজে পাইনি যে এত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করার চেষ্টা করা হয়েছে। তো এটার জন্য কিছু মেথোডোলজিস আমরা ফলো করেছি, সেটা আপনাদের কাছে আমি জানাতে চাইছি। আমার একটা ডকুমেন্টস আমি প্লেস করছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই মোটামুটি 10 পাতার ক্যালকুলেশন এবং রিসার্চ আছে। হ্যাঁ, তো আমি তার মধ্যে থেকে কিছুটা অংশ আপনাদের সাথে প্রেজেন্ট করছি, কারণ এটা একটা বিরাট লেবরিয়াস বড় কাজ। তো তার মেথোডোলজিস যখন আমরা ফলো করেছি, যেমন আপনাকে বললাম যে 3টে লগ্নকে আমরা ধরবো। সেই 3টে লগ্ন কি কি? একটা হচ্ছে কারকাংশ লগ্ন, একটা হচ্ছে তার রবি লগ্ন অর্থাৎ সূর্য যে ঘরে বসে থাকবে, আর একটা হচ্ছে চন্দ্র লগ্ন। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি আপনার ভিউয়ারদের জন্য, আমি শো করছি যে অ্যাকচুয়ালি এই হচ্ছে তার মেথোডোলজিসের ফার্স্ট পার্টটা। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার সবই নিজের হাতে লেখা, নিজের ক্যালকুলেশন। ফার্স্ট হচ্ছে কারকাংশ লগ্ন, কি কি বিচার করব আমরা। এই 8টা পয়েন্টের উপর ভিত্তি করে দুটো দলেরই টোটালটা বিচার করা হয়েছে। এই 8টা পয়েন্টের মধ্যে আবার কিছু সাব পয়েন্টস আছে। যেমন দেখুন, কারকাংশ লগ্ন করা হয়েছে, তার থেকে দশম ঘর 10th হাউস ধরা হয়েছে, এবং তার থেকে রাজ্যপাদ লগ্ন বার করা হয়েছে। তেমনি চন্দ্র লগ্ন থেকে তার দশম ঘর, তার রাজ্যপাদ লগ্ন। কেন 10th হাউস বলছি? কারণ 10th হাউস হচ্ছে আপনার সামাজিক প্রতিষ্ঠা বা পদ লাভের ঘর। সেখানে রাজ্যপাদ কথাটা জেমিনি জ্যোতিষে বলা হয়েছে যে রাজ্যপাদ লগ্ন। এই রাজ্যপাদ লগ্ন বা আরুর লগ্ন বিভিন্ন ভাগ নিয়ে কিন্তু বৃহৎ পরাশর ধরাশাস্ত্রে একটা পুরো অধ্যায় আছে, চ্যাপ্টার আছে। তো সেখান থেকে আমরা কিছুটা অংশ ডিকোড করার চেষ্টা করা হয়েছে।
তো তাতে আমরা তিনটে লগ্নকে ধরেছি, এক কারকাংশ লগ্ন, এক রবি লগ্ন, আর একটা চন্দ্র লগ্ন। এবার ওই রবি লগ্ন চন্দ্র লগ্নের আমরা ইনডেপথ স্টাডি করেছি। আর কি ধরা হয়েছে, আর D9 চার্টের দশম ঘরটা কারকাংশ লগ্নের দেখা হয়েছে, অর্থাৎ নবাংশ চার্টের, এবং সেখান থেকেও রাজ্যপাদ লগ্ন বার করা হয়েছে। অর্থাৎ যত জায়গা থেকে রাজ্যপাদ, মানে এটা আপনাকে রাজ্য লাভ করাবে। এক কথায় আমরা বলতে পারি যে রাজ্যপাদ লগ্নের ওপর কোনো শুভ গ্রহের প্রভাব, আত্মকারক বা আমাত্মকারক গ্রহের প্রভাব, বা রাজ্যপাদ লগ্নের সাথে যদি কোনোভাবে লুমিনারিজ মানে রবি বা চন্দ্রের কানেকশন হয়, সেক্ষেত্রে আমরা বলি যে তার একটা প্রতিষ্ঠা বা তার একটা সম্মানজনক পদপ্রাপ্তি ঘটে বা একটা উচ্চ পদ প্রাপ্তি ঘটে। তো এটাও তাই, দুটো রাজনৈতিক দল যুযুধান দুই পক্ষ, কারা পদটা পাবে, তাহলে সেটা নিয়ে এটা হচ্ছে একটা প্রাইমারিলি প্রথম চারটে পয়েন্টের অ্যানালিসিস। এরপরে আমরা বিংশোত্তরীয় দশা ধরেছি, কারণ দেখুন জন্ম লগ্ন প্রতি 2 ঘন্টা অন্তর চেঞ্জ হয়ে যায়, লগ্ন আমরা নির্ধারণ করতে পারবো না, কিন্তু আমরা জানি চন্দ্র একটি রাশিতে প্রায় 2.5 দিন অবস্থান করে, তাহলে চন্দ্রের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে চন্দ্রকে আমরা ফিক্স রেখেছি এবং তার একটা নক্ষত্র আমরা পেয়ে গেছি। তাহলে চন্দ্র নক্ষত্র ধরে আমরা একটা বিংশোত্তরীয় দশা দুটো দলেরই ক্যালকুলেট করেছি, যে দশা ভুক্তি অন্তরা কি কি আছে, দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা, এটা একটা ক্যালকুলেশন করেছি। পরবর্তী ক্ষেত্রে আমরা জেমিনি জ্যোতিষে একটা দশার কথা বলা হয়েছে, যেটা খুব পারফেক্টলি ম্যাচ করে যায়। আমরা যখন বিভিন্ন জন্মকুষ্ঠি বিশ্লেষণ করি তখন কিন্তু আমরা এই জেমিনি দশাটাকেও প্রয়োগ করি, সেটা হচ্ছে চড় দশা। অর্থাৎ এটা চড় দশা অ্যাকচুয়ালি একটা রাশি দশা বলা হয়, রাশিকে ফিক্স করে আমরা তার দশা ক্যালকুলেট করি। তো এখানে চড় দশাটাও ক্যালকুলেট করা হয়েছে, আপনারা দেখতে পাবেন। তার সাথে সাথে আমরা ট্রানজিট এফেক্ট ধরেছি। এই দুটো জন্মকুষ্ঠি, বিজেপির কুষ্টি আর তৃণমূলের টিএমসির যে প্রতিষ্ঠা দিবসের কুষ্টি, তার যে সেন্সিটিভ পয়েন্ট গুলো এসছে, অর্থাৎ যে যে জায়গাগুলোতে বিভিন্ন গ্রহের গোচরে যে প্রভাব হবে, সেই সেন্সিটিভ পয়েন্ট গুলোকে আমরা ক্যালকুলেট করেছি, এবং ক্যালকুলেট করে তার উপরে ট্রানজিটে কি এফেক্ট হবে সেটা করার চেষ্টা করা হয়েছে। আর লাস্টে আমরা একটা নিউমেরোলজিক্যালি ভাইব্রেশন দেখেছি, যে নিউমেরোলজিক্যালি সংখ্যা তত্ত্বের বিচারে কি ভাইব্রেট করে সেটা কিন্তু আমরা দেখেছি। তো প্রথমে আসি যে তৃণমূলের জন্মচারটা, হ্যাঁ, যে তৃণমূল কংগ্রেস যে গঠন হয়েছিল আপনারা এখানে দেখতে পাবেন, এই জন্মচারটি আমি ক্যালকুলেট করেছি তৃণমূল কংগ্রেসের 1 জানুয়ারি 1998। ইন্টারনেটে এক জায়গায় লেখা আছে একটা সময়টা, এটা মনে হয় একটা আন্দাজে কেউ সময় বলে দিয়েছে, আমি সময়টাকে গুরুত্ব দিইনি, কারণ ওই সময় ধরে লগ্ন বার করলে ভুল হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, তাহলে আমি সময়টাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ লগ্নটার জায়গায় আমরা কারকাংশ লগ্ন ইউজ করছি, আর বাকি চন্দ্র লগ্ন, রবি লগ্ন এই দুটোকে তো আমরা নিচ্ছি, প্লাস D9 এর কারকাংশ লগ্ন দেখছি, সুতরাং এইগুলো পরিবর্তন হবে না। এখানে দশা ভুক্তি অন্তরালে দেখুন বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা এবং শুক্রের প্রত্যন্তর দশা চলছে। যখন ইলেকশন হচ্ছে এবং ভোটের যে ফলাফল ডিক্লারেশন হচ্ছে যে দিনটা 4 মে, সেই দিনে কিন্তু শুক্রের প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের যে জন্মকুণ্ডলী সেই অনুযায়ী শুক্রের প্রত্যন্তর দশায় যাচ্ছে। কারণ এখানে দেখুন ডিগ্রিগত ভাবে চন্দ্র জন্মের সময় 24 ডিগ্রিতে, চন্দ্র 20 ডিগ্রিতে ছিল মকর রাশিতে তৃণমূল কংগ্রেসের, ঠিক আছে, তাহলে চন্দ্র ছিল সেদিন শ্রবণা নক্ষত্রে। তাহলে এই হিসাবে আমরা ক্যালকুলেট করে দশাটা বার করেছি, বিংশোত্তরী দশাটা, এবং তাতে দেখা যাচ্ছে শুক্রের প্রত্যন্তর দশা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে চলছে। এরপরে আমরা যদি ভারতীয় জনতা পার্টির চার্টটিতে চলে আসি, এখানে দেখতে পাবেন ভারতীয় জনতা পার্টির চার্ট। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস এখানে লেখা আছে 6 এপ্রিল 1980, 6 এপ্রিল 1980। টাইম একটা দেওয়া আছে 11:45, এটা ইন্টারনেটে, বাট এটাকে আমি বিশ্বাসযোগ্য মনে করছি না, কারণ এটা কেউ জানে না যে কোন সময়ে সেই ডিক্লেয়ার হয়েছিল। দিনটা প্রতিষ্ঠা দিবস, বাচ্চা সেই দিন জন্মগ্রহণ করেছে, কিন্তু কোন সময়ে হয়েছে সেটা জানা নেই। তাহলে সেইটাকে, সেই কনফিউশনটা যাতে দূর হয়, যাতে কোনো রকম অ্যাম্বিগুইটি না থাকে, বা দুটো তুলনামূলক বিচার করতে গেলে আমরা দুটোর ক্ষেত্রে লগ্নটাকে এক্সক্লুড করে দিয়েছি, সেখানে কারকাংশ লগ্নকে দিয়েছি, যেটা মোর অথেন্টিক অ্যাজ পার জেমিনি অ্যাস্ট্রোলজি। তাহলে কারকাংশ লগ্ন এখানেও আমরা বের করেছি, দেখুন কারকাংশ লগ্ন কোথায় পড়েছে, লেখা আছে KL বলে। হ্যাঁ, দেখা যাচ্ছে কারকাংশ লগ্ন ধনু রাশিতে পড়ছে। হ্যাঁ, এটা একটা নবাংশের ক্যালকুলেশন আছে, আমি আপনাকে পরবর্তী ক্ষেত্রে বলবো যে কিভাবে আমরা এটা কারকাংশ লগ্নটা ক্যালকুলেট করেছি। জাস্ট আত্মকারক গ্রহটাকে আমরা প্লেসমেন্ট করেছি নবাংশে। এখানে দেখবেন যে বিজেপির যে জন্মকুণ্ডলী তাতে বেরিয়েছে আত্মকারক গ্রহ হচ্ছে শনি, সব থেকে তার ডিগ্রি বেশি 28 ডিগ্রি। তাহলে আমি বলেছিলাম যে গ্রহটি সব থেকে ডিগ্রিগত ভাবে বেশি সে হচ্ছে আত্মকারক গ্রহ। তাহলে এই শনি নবাংশে ধনুরাশিতে আছে, তাহলে এই ধনুরাশিতে কারকাংশ লগ্ন ধরা হয়েছে। এবার কারকাংশ লগ্ন ধরে গোটা D1 চার্টটাকে ওখানে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ জেমিনি থেকে আমরা D9 থেকে কারকাংশকে নিয়ে এসেছি, D1 এ প্লেস করেছি। হ্যাঁ, তাহলে D1 আর D9 এর মিক্স হয়ে একটা কারকাংশ চার্ট বেরিয়েছে এটা। তার সাথে সাথে আমরা রবি লগ্ন এবং চন্দ্র লগ্নকে ক্যালকুলেট করেছি। এইখানে
যে আমরা দশা ভুক্তি অন্তরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে চন্দ্রের দশা, শুক্রের অন্তর্দশা এবং রবির প্রত্যন্তর দশা চলছে। এই চারটা দেখুন, বিজেপির এটা ছিল জন্মকুষ্ঠি অর্থাৎ 6 তারিখে 6 এপ্রিল 1980। এইটার ভিত্তিতে যে নবাংশ চার্ট তৈরি হয়েছে বিজেপির, সেটা 89। হ্যাঁ, এই D9 নবাংশে আমরা দেখতে পাচ্ছি শনি, যেটা আমরা বলেছিলাম ওখানে আত্মকারক গ্রহ মানে হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট ছিল বিজেপির, সে ধনু রাশিতে বসে আছে। সুতরাং ধনু হয়ে গেল কারকাংশ লগ্ন বিজেপির ক্ষেত্রে নবাংশে। তাহলে এই কারকাংশ লগ্ন ধরে বিচার হবে। ঠিক তেমনি টিএমসির ক্ষেত্রেও দেখুন কারকাংশ লগ্ন বেরিয়ে গেছে, এখানে হচ্ছে টিএমসির কারকাংশ বেরিয়েছে কন্যা রাশি। কারণ টিএমসির ক্ষেত্রে আত্মকারক গ্রহ ছিল বৃহস্পতি, সব থেকে হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট ছিল। হ্যাঁ, আমরা দেখেছিলাম বৃহস্পতি 28 ডিগ্রিতে বসেছিল টিএমসি মকর রাশিতে। সেটি নবাংশে প্লেসমেন্ট হয়ে গেছে তার বৃহস্পতি কন্যা রাশিতে। সুতরাং কন্যাকে কারকাংশ লগ্ন ধরা হয়ে গেছে। এবার এই কারকাংশ লগ্ন ধরে আমরা বিচার করছি ট্রানজিটে যে তার কি ফলাফল আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কথা বলা প্রয়োজন যে কিছু সেনসিটিভ পয়েন্টস আমরা এবার এই জন্মছক থেকে বের করব, যে এই জন্মছকটার আর কোথায় কি সেনসিটিভ পয়েন্টস আছে। সেনসিটিভ পয়েন্টস মানে কি, যেমন একটা কারকাংশ লগ্ন, যেমন একটা বেরোলো রবি লগ্ন, যেমন একটা বেরোলো চন্দ্র লগ্ন। তাহলে এই কারকাংশ লগ্ন, রবি লগ্ন, চন্দ্র লগ্ন প্রত্যেকেরই দশম ভাবগুলোকে আমি কিন্তু এখানে আইডেন্টিফাই করেছি। দেখুন KL10 বলে লেখা আছে, এটা কারকাংশ লগ্নের দশম ভাব। হ্যাঁ, আচ্ছা, বিজেপির ক্ষেত্রে মানে কন্যা রাশিতে পড়ছে। তেমনি টিএনসির ক্ষেত্রে KL10 দেখুন পড়ছে গিয়ে আমাদের মিথুন রাশিতে। হ্যাঁ, তাহলে এটা একটা সেনসিটিভ পয়েন্ট। তেমনি রাজ্যপাদের বিচার করেছি। জেমিনি বলেছেন যে রাজ্য পেতে গেলে, হ্যাঁ, অর্থাৎ রাজ্য প্রাপ্তি বা পদপ্রাপ্তি হতে গেলে রাজ্যপাদের ভূমিকা কিন্তু সর্বাধিক। সুতরাং রাজ্যপাদকে আপনি কখনোই ইগনোর করতে পারবেন না। তাহলে রাজ্যপাদ লগ্নকে আমাদের পরীক্ষা করতে হবে। এখানে দেখুন বিভিন্ন ধরনের রাজ্যপাদ লগ্ন আমি নির্ণয় করেছি। বিজেপির ক্ষেত্রে RL1, RL2, RL3 ইত্যাদি বলে বলা আছে। RL1টা হচ্ছে কারকাংশ লগ্ন ভিত্তিক রাজ্যপাদ লগ্ন, RL2টা হচ্ছে চন্দ্র লগ্ন ভিত্তিক রাজ্যপাদ লগ্ন এবং RL3টা হচ্ছে D9 চার্টের কারকাংশ ভিত্তিক রাজ্যপাদ লগ্ন। এর সাথে রবি লগ্ন আছে এবং রবি লগ্ন সাপেক্ষেও যে রাজ্যপাদ লগ্ন সেটা আমি পরে দেখাচ্ছি পরের চার্টটাতে। সেটা আমি এই যে চার্টটা আপনারা দেখছেন এখানে টোটাল ডিটেইলসটা আছে যে আমরা কোন সেনসিটিভ পয়েন্টস গুলোকে এখানে বের করেছি। সেটা দেখুন এখানে পরিষ্কার লেখা আছে সেনসিটিভ পয়েন্টস ভার্সাস ট্রানজিট। ট্রানজিটের কি এফেক্ট, ট্রানজিটে গ্রহরা কোথায় অবস্থান করবে 4 তারিখ যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হবে, সেটাই তো আমাদের সবার জানার বিষয় এবং তার জন্য সেই দিনটাই সবথেকে গুরুত্বপূর্ণ, সেটাই সবথেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা দেখুন সেনসিটিভ পয়েন্ট গুলো কোথায় কোথায় বের করেছি। দেখুন এখানে রাজ্যপাদ লগ্ন মেষ রাশিতে, মেষ রাশিতে রাজ্যপাদ লগ্ন বিজেপির পড়েছে একটা সূর্য লগ্ন থেকে যখন আমরা বিচার করেছি। দেখুন ব্র্যাকেটে SL লেখা আছে। পরেরটাতে দেখুন রাজ্যপাদ লগ্ন কারকাংশ লগ্ন থেকে বিজেপির বিচার করা হয়েছে, সেটা পড়েছে। আবার মেষ রাশিতে তৃণমূল কংগ্রেসের কারকাংশ লগ্ন রাজ্যপাদ লগ্ন পড়েছে। তার মানে মেষ রাশিটা একটা ইম্পর্টেন্ট রাশি হয়ে গেল, এটা আমরা বুঝতে পারছি। কারণ বিজেপির দুটো রাজ্যপাদ লগ্ন ওখানে পড়েছে এবং তৃণমূল কংগ্রেসের একটা রাজ্যপাদ লগ্ন ওই রাশিতে পড়েছে। তাহলে ওই তিনটে পয়েন্ট খুব সেনসিটিভ পয়েন্ট। ওই সেনসিটিভ পয়েন্ট গুলোর উপরে ট্রানজিটের এফেক্ট আমরা দেখবো। ঠিক তেমনি দেখুন যদি তুলা রাশিটা, মেষের বিপরীত রাশি দেখুন তুলা রাশি, তুলা রাশিতে আপনি দেখছেন রাজ্যপাদ লগ্ন পড়েছে বিজেপির, তুলা রাশিতে রাজ্যপাদ লগ্ন পড়েছে টিএমসি, তুলা রাশিতে আরেকটা রাজ্যপাদ লগ্ন যেটা D9 থেকে আমরা অ্যানালিসিস করি, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটাও তৃণমূল কংগ্রেসের পড়েছে। এবং তুলা রাশিতে তৃণমূল কংগ্রেসের চন্দ্র লগ্নের দশম ভাব পড়েছে। অর্থাৎ চারটে সেনসিটিভ পয়েন্ট তুলা রাশিতে, অর্থাৎ তুলা রাশি খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে আবার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট, অর্থাৎ দুটো রাজ্যপাদ লগ্ন একটা চন্দ্র লগ্নের দশম ভাব এই তুলা রাশিতে পড়েছে। সুতরাং এই রাশিটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল রোল প্লে করবে ট্রানজিটে। সেই জন্য এবার দেখি আমরা ট্রানজিটে গ্রহগুলোর কোথায় অবস্থান, ট্রানজিট অ্যানালিসিস করি। তো ট্রানজিট অ্যানালিসিস করলে দেখতে পাবেন 4 তারিখের যে গ্রহ গোচর, 4 তারিখ 4 মে যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হবে সেদিন বিকেল 5টার সময় আমি একটা ট্রানজিট চার্ট বার করেছি। আচ্ছা, 4 তারিখে যে গ্রহ গোচর, সেই 4 তারিখে গ্রহ গোচরটা আমরা একবার দেখে নিই, মানে ট্রানজিটটা। তার থেকে আমরা কিন্তু কনক্লুশন ড্র করব। দেখুন এখানে আমি লিখেছি পরিষ্কার করে কনক্লুশন। 4 তারিখের কি কনক্লুশন হচ্ছে, 4 তারিখের কনক্লুশন বিকেল 5টা, অর্থাৎ যে সময় মোটামুটি সব রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে, সেটাকে আমি অফিসিয়াল টাইম ধরেছি 4 মে। তো সেদিন আমরা দেখছি গ্রহ গোচরে এই পজিশন, জুপিটার আছে মিথুন রাশিতে, হ্যাঁ, কেতু রয়েছে সিংহ রাশিতে এবং শনি মঙ্গল রয়েছে মীন রাশিতে, রবি বুধ রয়েছে মেষ রাশিতে, চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশিতে এবং এখানে শুক্র রয়েছে বৃষ রাশিতে এবং চন্দ্র বৃশ্চিক রাশিতে। তো এই যে গ্রহ গোচরটা, এটা যদি আমরা এই সেনসিটিভ পয়েন্ট গুলোতে প্লেস করি তাহলে দেখুন
কি অবস্থা দাঁড়াচ্ছে? বৃহস্পতি তৃণমূল কংগ্রেসের কারকাংশ লগ্নে দশম ভাবে ট্রানজিট করছে। আচ্ছা, কেতু বিজেপির কারকাংশ লগ্নে দশম ভাবে ট্রানজিট করছে। আমরা জানি বৃহস্পতি ট্রানজিট কারকাংশ লগ্নে দশম ভাবে যদি হয়, এটা পদপ্রাপ্তি ইন্ডিকেট করে। সুতরাং এখানে তৃণমূল কংগ্রেসের একটা পজিটিভ পয়েন্ট। আমরা জানি যে কারকাংশ লগ্নে দশম ভাবে যদি কোনো পাপক গ্রহের ট্রানজিট হয়, শনি মঙ্গল রাহু কেতু, সেটা কিন্তু একটু বাধা বা অসুবিধা বা ফেলিওর ইন্ডিকেট করে। সেখানে কিন্তু কেতুর অবস্থান আছে। সুতরাং বিজেপির পক্ষে এই জায়গাটা একটু মানে একটু কমজোর হয়ে গেল, পয়েন্টটা প্রবলেমেটিক। আচ্ছা, এরপরে তুলা রাশি, যেটা আমি সব থেকে বলেছিলাম তৃণমূল কংগ্রেসের ইম্পর্টেন্ট রাশি, সেখানে দেখুন তৃণমূল কংগ্রেসের বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তুলা রাশিতে পড়াশোনার মত অনুযায়ী। তাহলে বৃহস্পতি আত্মকারক গ্রহ, আত্মকারক গ্রহটি তুলা রাশিতে রাজ্যভাগ লগ্নগুলোকে সবগুলোকে দৃষ্টি দিচ্ছে। সুতরাং এটা একটা পজিটিভ পয়েন্ট চলে গেল। ঠিক তেমনি আবার যদি আপনি লক্ষ্য করেন, আমাত্মকারক গ্রহ বুধ তৃণমূল কংগ্রেসের চাটে, আমাত্ম মানে সেটাও পদ দেয়, আত্ম এবং আমাত্মকারক জেমিনি বলে, এই দুটোর মিলনে, দুটোর যদি কনজয়েন্ট হয় তাহলে কিন্তু পদপ্রাপ্তি ঘটে। আমাত্মকারক গ্রহ কিন্তু চলে এসেছে সেদিন রবির সঙ্গে এক্সল্টেড হয়ে, এক্সল্টেড রবি তার সঙ্গে আমাত্মকারক গ্রহ বসে গেছে। জেমিনিতে একটা সূত্র আছে, যদি আত্মকারক এবং আমাত্মকারক কখনো লুমিনারিজ রবি বা চন্দ্রের সঙ্গে থাকে এবং বৃহস্পতি যদি তাতে কনজাঙ্ক্ট করে দেয়, তাহলে কিন্তু সেটা পদপ্রাপ্তি ইন্ডিকেট করে, সেটা আপনাকে চেয়ার দিয়ে দিতে পারে। সুতরাং এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্লাস পয়েন্ট। সুতরাং ওভারঅল এই যে টোটাল অ্যানালিসিসটা বেরোলো, লাস্টে আমরা যে অ্যানালিসিসে কনক্লুশনে পৌঁছালাম, সমস্ত অ্যানালিসিসের পরে ওভারঅল যেটা করে আমাদের পাওয়া গেছে, যেটা এবার মানে সংক্ষেপে আমি করি, যেটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেক। তো ওভারঅল যেটা দেখা গেল যে সমস্ত অ্যানালিসিস করে তৃণমূল কংগ্রেস 60% এবং বিজেপির সম্ভাবনা 40%। তোমার যত ভিউয়ার্স আছেন সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে এটা তো আমাদের একটা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রন্থ থেকে বিভিন্ন ভাবে অ্যানালিসিস করে যেটা পাওয়া গেছে, আমি সেইটা অনেস্টলি আপনাদের সাথে প্রেজেন্ট করলাম। এটার সাথে আপনারা প্লিজ দয়া করে কেউ রাজনৈতিক কোনো সংসদকে জড়িয়ে ফেলবেন না, কারণ এটা সম্পূর্ণ একটা শিক্ষামূলক বিশ্লেষণ। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছে, জ্যোতিষশাস্ত্রে আগ্রহী বা জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকরী হবে। আর এটার সাথে কোনো রাজনৈতিক সংসদ নেই, কোনো রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করা আমাদের কোনো উদ্দেশ্য নয়। আলটিমেট ডিসিশন নেবেন কিন্তু জনতা, এটাই আমি বারবার বলবো। এটা আমাদের একটা প্রেডিকশন মাত্র, এটা জ্যোতিষশাস্ত্রের গ্রন্থগুলো থেকে আমরা যা পেয়েছি সেটা তুলে ধরলাম এই ফলাফলটাকে। খুবই মানে ভালো লাগলো স্যার আজকে আপনার সঙ্গে। অবশ্যই আপনাকে নিয়ে আবারও পরবর্তী আপনার পডকাস্টে আসবো। আজকের পডকাস্টে এত অবধি স্যার, নমস্কার, শেষ করছি। আর অবশ্যই আপনারা আপনাদের মত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা বলবেন। ধন্যবাদ, ধন্যবাদ।